আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, ঈদে বাড়িতে যাওয়ার কারণে আমার ছাদের গাছগুলো সব মরে গেছে। এখানে মরিচ গাছ লাগাইছিলাম, এত সুন্দর হয়ে মানে মরিচ উঠছিল, কি বলবো, গাছগুলো উঠছিল সরি, আর মরিচ ধরছিল, অনেক মরিচ হয়েছিল। তো এই যে গাছগুলো সবগুলা গাছ মরে গেছে, কারণ বাসায় তো কেউ ছিল না, আমরা চারজনই চলে গেছি। আর হচ্ছে গাছে পানি দেওয়ার মতো কেউ নাই, তো সেই জন্য হচ্ছে সবগুলা হচ্ছে গাছ মরে গেছে। আর এই যে এই টপে যে গাছগুলো লাগাইছিলাম এগুলা এই মরেনি, কিন্তু এগুলা তাজাই ছিল। এসে পানি দেওয়ার কারণে এই গাছগুলো সুন্দর পাতা একদম সবুজ হয়ে গেছে। আর যে ওই পাশের গাছগুলো এগুলা সব একদম মরে গেছে, জানি না কেন। আর এই যে সিম গাছটা দেখাইলাম সেটাও মরে গেছিলো, পানি দেওয়ার কারণে পাতাগুলো আবার গজাইছে। তো এই তো মরিচ গাছে মরিচও হয়েছে কয়েকটা, এগুলা হচ্ছে মরেনি। এই গাছগুলা কেন জানি টপে দিছি বালতিতে ছোট ছোট, এগুলা যাতেই ছিল, আর বাকি গাছগুলো মরে গেছে। তো অনেক কষ্ট লাগছে। আর এই যে গোলাপের গাছগুলো, এই দুইটা গাছও মরে গেছে, পাশে আরেকটা গাছ আছে সেটা কিন্তু তাজাই আছে, আর এই দুইটা মরে গেছে। আর এই যে ড্রাগন ফলের গাছগুলো, ড্রাগন ফলের এই যে কাইটা কাইটা লাগাইছিলাম, তো সেই গোড়া থেকে দেখুন কি পরিমাণে এই এটাকে কি বলে, আমাদের গ্রামে বলে পুঁই যা ছাড়ছে। আর এই পুঁই ছাড়াতে কিন্তু অনেকগুলা একদম মানে হয়েছে, কি বলবো, এখন বালতির ভিতরে দিছি, ছড়াইতে পারতাছে না। আর এগুলো হচ্ছে আমার মেয়ে এই নোনতা শাকের গাছ, এগুলাতে নাকি ফুল হয় খুব সুন্দর। ও আয়না হচ্ছে এগুলা লাগাইছিল, তো পানি দেওয়াতে এগুলা তাজা হয়েছে। অবশ্যই এগুলা মরেনি, লালও হয়নি, এগুলা ঠিকই ছিল। আর পানি দেওয়াতে এখন আরও তাজা হয়েছে। তো এইগুলাই আমার ছাদের যে গাছগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, যে বাসায় না থাকলে গাছের পরিচর্যা না করলে গাছের অবস্থা কি হয় সেটাই দেখালাম। এই তো দেখুন, আর এই যে এটা কি লম্বা ছিল, আমি কাটিনি, এইভাবে লাগিয়ে দিছিলাম। আর একটা গাছের গোড়া দিয়ে হচ্ছে 3-4টার মতো পুঁই বের হয়েছে। তো এত ভালো লাগছিল, কি বলবো, খুবই সুন্দর হয়েছে। আর এই পুঁই বাইর হওয়াতে কিন্তু ভালো লাগছে, কারণ এগুলার ভিতরে ড্রাগন ফল হবে ভবিষ্যতে। তো যাই হোক, এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে ছাদে উঠলাম বিকেলবেলা, ভাবলাম যে একটু ভিডিও করে নেই, তো এগুলাই দেখাইলাম আজকে।